হ্যালো গাইস, আজকের এপিসোডে এই সেলেব টক এতে আজকে আমরা তিনজনে বসেছি। প্রথমেই আলাপ করিয়ে দিই, একদম ডান দিকে আছে অনুপদা। নমস্কার। অনুপদা হচ্ছে আর প্লাস চ্যানেলের সাংবাদিক। আজকে ডিউটির সাথে সাথে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে স্রেফ একটা আড্ডা। ব্যক্তিগত হিসাবে অনুপদাকে আমি অনেকদিন ধরে চিনি, আপনারা সব জানেন। আমরা একসঙ্গে কাজ করি বহু বছর ধরে, বিভিন্ন ইউটিউব চ্যানেল, বিভিন্ন ব্লগ, আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, সমস্ত ব্যাপারে আমরা একসঙ্গেই থাকি। পাশে আমাদের দ্বিতীয় ভাই সন্দীপ। নমস্কার। তারকেশ্বরের টি বাংলা, টিডি তারকেশ্বরের তারকেশ্বর ডিজিটাল তারকেশ্বর ডিজিটাল বাংলা, যেটা টিডি বাংলা যে চ্যানেলটি আছে তার কর্ণধার। সম্পর্কে একটু আধটু আমরা আত্মীয়। তো আমরা তিনজনই আজকে একটা অন্য বিশেষ কাজে সব ছিলাম, তো একটু সময় পেয়েছি আমরা আধ ঘন্টা। একটু আমরা পারিপার্শ্বিক সমস্ত বিষয় নিয়ে আমাদের আলোচনার বিষয়। এর মধ্যে কোনো রাজনীতি নেই, কোনো কিছু নেই, আমরা ব্যক্তিগত কিছু আলোচনা করব। সাংবাদিক মানেই এখন লোকে ধরে নিয়েছে বিভিন্ন ক্রাইম সিরিজ চলবে, সাংবাদিকতার মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কন্ট্রোভার্সি চলবে। আমার প্রথম, যেহেতু সন্দীপকে প্রথম পেয়েছি, সন্দীপের কাছে আমার প্রথম প্রশ্ন। সন্দীপ, তারকেশ্বর এলাকায় এবং তারকেশ্বর ব্লকের মধ্যে অনেকদিন ধরেই কাজ করছিস, তো সবচেয়ে এই সাংবাদিকতা করতে গিয়ে সবচেয়ে হাস্যকর কোনো পরিস্থিতির মধ্যে তুই পড়েছিস যেটা মনের মধ্যে ভীষণ হাসির উদ্বেগ হয়? এটা আমি জানতে চাই। হ্যাঁ, পড়েছি। কারণ নাম বলার দরকার নেই, কোনো কন্ট্রোভার্সিতে যাওয়ার দরকার নেই, কিন্তু বিষয়টা হাসি। এরকম ঘটনা বলো, কি ঘটনা? খবর করতে গিয়ে যেমন ভয় আতঙ্ক হয়, মাঝে মাঝে যেখানে ঝামেলা সৃষ্টি হয়, লাঠি সোটা নিয়ে তাড়া করে, সেখানে জমি যে ছুটেছি। তখন বাইক ছিল না, সাইকেল নিয়ে গেছি। এমন সময় গেছে সাইকেল নিয়ে খবর করতে গেছি, সেখানে প্রচুর ভিড় আর মাঠের মধ্যে প্রচন্ড মারপিট। সেখানে গেছি এবং সেখানে ছবি করতে গিয়ে তাড়া খেয়েছি। সেখানে এবার তুই পড়ে গেছিস মাঝে? মাঝে পড়ে গেছি। আর জমিতে ছিল ওই বেগুনের ওই যে লাঠি লাঠি মধ্যে থাকে না, ফোঁটাগুলো পোতা থাকে। হ্যাঁ, পোটা থাকে। তখন সন্ধে সন্ধে টাইপের খানিকটা হয়ে গেছে, দেখতে পাইনি। সেই জমির উপর দিয়ে ছুটছে, সেই একদম বোঝা যাচ্ছে না, তো অন্ধকার হয়ে গেছে। সেই তারা খাওয়া, সেই হাসবো না কাঁদবো, সে হাসি। হ্যাঁ, আমাদের এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টা হচ্ছে মেন স্ট্রিম যেসব সাংবাদিকরা আছে, আমরা মোটামুটি ঘরেতে বসে বিভিন্ন স্ন্যাক্স এটা ওটা নিয়ে আমরা খেতে বসে দেখি এই অনুপদা খবর করছে, কিংবা শফিকুলদা খবর করছে, এইসব যাদেরকে আমরা চিনি মোটামুটি। তো তারা যখন অন ফিল্ড যখন এই খবর করতে যায়, এই ঘটনাগুলো একদম এদিক থেকে ইট আসছে, ওদিক থেকে মাছ যাচ্ছে, মাঝে পড়েছে সাংবাদিক। এবার সে যার হয়ে কথা বলে, আমি এটাও খুব ভালো করে দেখেছি, এই মাত্র হয়তো কোন একটা বিষয়ে সরকার বিরোধী কিছু একটা ব্যাপার চলছে, সেখানে সাংবাদিক বলছিল যে সরকার দেখুন এই করেছে, মানুষের উপর অত্যাচার করেছে। মানুষ যেই ঘুরে গেছে পুলিশের দলে যখন সে গিয়ে দাঁড়িয়েছে, তখন তার সাংবাদিকতা পুরো উল্টে। তখন বলছে দেখেছেন সরকার কত ভালো কাজ করছে, মানুষ কিরকম। মানে সাংবাদিকদেরও তো লাইফ আছে, এটা কিন্তু অন ফিল্ড খুবই হাস্যকর। ঠিক অনুপদা বলো। না, আমার যেটা বলার, যে সেলিব্রিটিদের দেখতে মানুষ ভিড় করে। তা আমরা একটা জায়গায় খবর করতে গেছি, খবর করতে গিয়ে দেখি সাংবাদিক দেখতে আসছে কাতারে কাতারে মানুষ। একটা গ্রাম থেকে মানুষ, মহিলা পুরুষ ছুটে আসছে যে সাংবাদিক দেখবো। মানে যতজন সাংবাদিক গেছে, হ্যাঁ, আমরা যারা কাজ করি একসঙ্গে, আমরা সবাই একত্রিত হয়েছি। আমি আছি আর প্লাসের জি24 ঘন্টা, টিভি9, মানে আমরা এবিপি আনন্দ, আমরা সবাই যখন একসঙ্গে একটা জায়গায় কাজ করতে গেছি মিলিত হয়ে, লোক দেখি আসছে, এসে বলছে কোথায় সাংবাদিক, কোথায় সাংবাদিক। আমরা তো হাসছি নিজেরা, আমরা কি চোর ডাকাতের মতো হয়ে গেছি নাকি? চোর ডাকাত দেখতে এলে ব্যাপারটা হচ্ছে সেদিন একটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। আর এই বোমা বন্দুক এইসবের যে কেসটা, গতবারে একটা নির্বাচন গেছে, সেই নির্বাচনে আমরা একসঙ্গে কাজ করতে গেছি। সকালবেলায় আমাদের কাছে খবর এলো যে ওখানে বোম পড়বে। তো আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ছুটে চলে গেছি সেই স্পটটাতে, বোম পড়বে। যথারীতি আমরা চা খাচ্ছি একসঙ্গে দাঁড়িয়ে সবাই মিলে, খবর এলো আমাদের কাছে অলরেডি বোম পড়ছে। তা আমরা সেখানে ছুটে গেছি, গিয়ে দেখছি যে বোম পড়ছে, বোমের বারুদ, স্টোন চিপ পুরো রাস্তা জুড়ে পড়ে রয়েছে, ছড়িয়ে রয়েছে।
তারপরে কিছুক্ষণ পরেই খবর এলো যে গুলি চলছে। তো আমরা সেখানেও ছুটে গেছি, গিয়ে দেখছি যে একজন আহত হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। আমাদের যা কাজ, আমরা হাসপাতালে ছুটে গেছি, আমরা স্পটে গেছি, সেখানকার পরিস্থিতি, মানুষের স্বাভাবিক পরিস্থিতি যেগুলো আছে তাদের মানুষের কথা বলছি। পুরো ভোটের যে লাইন, সেই লাইনগুলো আর কিছু নেই। শুধু ওই আমাদের যারা স্পেশাল ফোর্স যেগুলো আছে, সিআরপিএফ বা বিএসএফ গুলো আছে, তারা দাঁড়িয়ে রয়েছে, বাকি আর এলাকায় কেউ নেই, পুরো ফাঁকা। এবার আমরা ঢোকার কিছুক্ষণ পর আস্তে আস্তে দেখি গ্রাম থেকে মানুষ বেরিয়ে আসছে, তারা ভোট দিতে আসছে, বলছে সাংবাদিকরা আছে মানে আমরা নিরাপদ, আমরা সাহস পাচ্ছি। তা এই যে একটা সাংবাদিক যে মানুষ, আমরা যে সাংবাদিকতা করি, অনেকে অনেক রকম দৃষ্টিভঙ্গিতে আমাদেরকে দেখে, কিন্তু আমি সেই স্পটে গিয়ে আমি দেখতে পেয়েছি যে এতটাই আমরা একটা দায়িত্ববান, সব থেকে বড় কথা আমরা এতটাই দায়িত্ববান, এবং আমাদের প্রতি মানুষ যে আস্থাশীল, নির্ভরশীল, ভোট দিতে আসার মতো গণতন্ত্র যে একটা স্তম্ভ, যেটা প্রশাসনের কাজ, সেটা সরকারের কাজ। পুলিশ দাঁড়িয়ে রয়েছে, পুলিশের যারা উচ্চপদস্থ অফিসাররা রয়েছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, এবং তারা জিজ্ঞাসা করছেন বারবার যে ওই পরিস্থিতি কি আছে। দেখলো আমাদেরকে বললো দাদা আপনারা থাকুন, 5টা পর্যন্ত আপনাদেরকে একটুখানি থাকতে হবে, গ্রামের মানুষ পরিস্থিতি ঠিক রাখার জন্য। এবং দুপক্ষই, সব থেকে বড় কথা, যারা বোমা মারলো, যারা বোমা খেলো, যারা গুলি খেলো, উভয় পক্ষই তারা চাইছে সাংবাদিক থাকুক। এবং আমরা একটা পার্ট টাইম করে করে আমরা 5টা পর্যন্ত সেখানে থেকেছি, এবং সুষ্ঠুভাবে ভোট সেখানে শেষ পর্যন্ত হয়েছে। তারপরে কিন্তু আর বোমা, গুলি, বন্দুক কিছু পড়ে। এই বিষয়ে একটা কথা বলি, সেটা হচ্ছে, এটা একদম সত্যি কথা। আমরা সকলেই জানি যে আমাদের গণতন্ত্রের 4টি প্রধান স্তম্ভ, তার মধ্যে সাংবাদিকতা একটি। অনেক সময় সাংবাদিকদের বিভিন্ন খবর, কোনো সময় সেটা সরকারের বিপক্ষে যায়, কোনো সময় প্রশাসনের পক্ষে যায়, কখনো পাবলিকের পক্ষে যায়, কখনো কোনো দোকানদারের পক্ষে যায়। তখন অপক্ষ মানে বিপক্ষ পার্টি তখন মনে করে যে সাংবাদিকরা হয়তো ওদের কথায় চলছে, কি এদের কথায় চলছে। আমি যতটুকু আমার তারকেশ্বর এলাকায় যতজনকে আমি চিনি, এবং তাদের সঙ্গে ব্যক্তিগত, আমি ছোটবেলা থেকেই ওদের সঙ্গে আমার যোগাযোগ, সেটা ওরা প্রফেশনে আসার আগে থেকেই, তাদের মানসিকতা, তাদের চিন্তা ভাবনা, তাদের এলাকার প্রতি তাদের দায়বদ্ধতা, সেগুলো সত্যি মানে বলার কিছু নেই। তাদেরকে কখনোই আপনারা কেউ ভুল ভাববেন না। অনেক সময় সাংবাদিকতা মানে সবসময় প্রশ্ন করা, এটা নয়। কিন্তু সাংবাদিকতার মধ্যে, যেমন আমি একটা উদাহরণ দিই, আমি কাঁথি থেকে ফিরতে ফিরতে একটা রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে প্রচুর ভিড়। যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে সেই গাড়িটা ভাঙচুর করার মতো পরিস্থিতি। তখন আমি দাঁড়িয়ে দেখেছি, মানে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে, সেখানে তো আমাদের কিছু বলার নেই, কারণ লোকাল লোকেরা বেশি। সেখানে একটা সাংবাদিক সেটা খবর করতে এলো, এসে সাংবাদিক প্রথমে এসে তাদেরকে প্রশ্ন করে সমস্যা বোঝার আগে তিনি 2-1টা ছবি তুলে নিয়ে প্রথম একজনকে ডেকে বলছে, ভাই তুমি টোটো করেই পেশেন্টটাকে হসপিটালে নিয়ে চলে। ও চলে যাক, ওর বডিটাকে ফেলে রেখে আমি সাংবাদিকতা করবো, অবশ্যই উচিত। সঙ্গে সঙ্গে তাকে পাঠিয়ে দেওয়ার পর এমনকি বললো আমার কার্ডের ছবিটা নিয়ে যাও, হসপিটালে গিয়ে বলো, গিয়ে এরকম করে দেওয়ার পর তারপরে সে ফিল্ডে নেমে খবর করছে। আমার সেই সাংবাদিকটার প্রতি এত শ্রদ্ধা এসেছিল, মানে চিন্তার বাইরে। আমরা এরকম মাঝে মধ্যেই দেখি, রাস্তায় উল্টে পড়ে গেছে, প্রথমে গিয়ে বোম লাগিয়ে অনেক সাংবাদিক রয়েছে, কি ব্যাপার। কিন্তু এরকম সাংবাদিক অনেক আছে। আমি আমাদের কাছাকাছি যাদেরকে দেখেছি, এদের উপর বিভিন্ন বিষয়ে, পারিবারিক, এলাকায়, বিভিন্ন জায়গায় অনেক রকম সমস্যা হয়েছে বিভিন্ন খবর করতে গিয়ে। কিন্তু এদেরকে কোনোভাবে কেউ ভুল ভাবে নেবেন না, এরা এদের দায়িত্ব পালন করে। অনেক রাজনৈতিক দলের নেতারা বলে আমাদেরকে যে কিরে ভাই, এখন তো দেখছি টোটোর থেকে সাংবাদিক বেশি হয়ে গেছে। এটা একেবারে ফেলে দেওয়ার মতো কথা নয়। যে যার অ্যাঙ্গেলে, আমি কোনো সাংবাদিককে আমি অপমান করছি না, কাউকে ছোট করছি না, সবাই আমরা একসঙ্গে কাজ করি। কিন্তু ঘটনা হচ্ছে যে অ্যাঙ্গেলগুলো, এই যে কথাটা বললে, এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা সেই রুগীটাকে যখন হাসপাতালে নিয়ে যাচ্ছে, আমরা তাকে প্রশ্ন করার জন্য, সে কিন্তু অসুস্থ বোধ করছে, তা তো আমরা তাকে ছাড়ছি না, তার দুটো স্পিচ ওখান থেকে নেওয়ার জন্য, ফুটেজ পাওয়ার জন্য। এখন প্রত্যেকটা মিডিয়ায় এই জায়গাতে আছে, আমরা কাজ করি, আমাদেরকে একসঙ্গে কাজ করি, যখন আমরা দেখতেই পাই, মনটা খারাপ লাগে। লক্ষ্য করেছো কি, কিন্তু অফিস আমাকে বলছে আগে খবরটা তুমি দাও, ফার্স্ট গোয়িং, ফার্স্ট অন, এসব লেখা থাকে, আমি আগে, সবার আগে খবর দিয়েছি। এই বিষয়টার জন্য আমাদেরকে করতে বাধ্য হয়।
আমার বান্ধবী। এখানে একটা ব্যাপার, মানে আমাদের সাংবাদিক ভাইয়েরা আছে, দাদারা আছে, তাদের সামনেও একটা বলি, একটা দেখবেন সমস্ত হ্যান্ড ওয়াশ, বিভিন্ন ওই ফ্লোর ক্লিনার, তাদের সাংবাদিক তাদের বিজ্ঞাপনেতে লেখা থাকে 99.9% জার মুক্ত করে, 0.01% কিন্তু ফাঁকা আছে। এখন দেখবেন অনেক জায়গায়, এই সাংবাদিকতার জায়গায় দেখবেন 99.9% সাংবাদিকদের গলার ভয়েসটা এখন ভলিউমটা বড্ড হাই। এটা আমার একটা প্রশ্ন আছে, একদম একদম। এটা একটা প্রশ্ন আছে যে সাংবাদিকতা করতে গেলে কি প্রচুর চিৎকার করে কথা বলতে হয়? তোমার কি মতামত? না, সেটা খুব আমার চিৎকার করে কথা বলার কোনো দরকার নেই। মানে চিৎকার করে কথা বলতে কি লাইনটা আন্ডারলাইন করে আগে সেটা বল। না, মানুষকে বোঝানোটা হচ্ছে আমাদের, আমরা যে তথ্যটা তুললাম, হ্যাঁ। এ পক্ষ ও পক্ষ অভিযোগ যা কিছু, আমরা কিন্তু কারোর হয়ে কোনো কথা বললাম না, সেটা আমরা ওই যুক্তি খবরটাকে সেটা তুলে নিয়ে আমরা সেটা মানুষের কাছে সেটা আমরা দেখাই যে এই ঘটনা ঘটেছে। যুক্তিগ্রাহ্য। যুক্তিকার্য একদম। আমরা যে কোনো খবর তুলতে গেলাম, সেখানে হচ্ছে মানুষের অভিযোগ হলো, প্রশাসনের কাছে সেটা জানালো বা অভিযোগ করেছে, সেই তথ্য তুললাম, তথ্যটা দুটো মিলিয়ে কি হয়েছে ঘটনাটা, সেই ঘটনাটা সেটাকে আমরা তুলে ধরলাম। পরিবেশন করে পরিবেশনটা হচ্ছে আমাদের একদম, মানে সাংবাদিকতার মধ্যে কোনোদিনই কোনো পক্ষপাতিত্ব ছিল না। পক্ষপাতিত্ব কতগুলো শব্দ আপনারা শুনতে পাবেন, গদি মিডিয়া, অমুক এখন media, এসেছে এগুলো। এই কথাগুলো এসেছে, এগুলো কিন্তু একদম যে মিথ্যে তাও নয়। কিছু কিছু মানে রয়েছে, যেমন কিছুদিন আগে যখন পাকিস্তানের সঙ্গে আমাদের ভারতবর্ষের যুদ্ধ চলছে, একটা ছোটখাটো ব্যাপার, তখন তো যুদ্ধ শুরু হওয়ার আগের দিনই করাচি বিমানবন্দরটাকেও বিয়ে দিল। খবরের চ্যানেলগুলো এমন করে দিল যে চারদিক থেকে বিভিন্ন, আমাদের প্রতিরক্ষা দপ্তর, সরকার, তারা কিছু ঘোষণা করলে সেই খবরটাকে পাবলিকের কাছে পৌঁছানো, এটা সাংবাদিকদের একটা দায়িত্ব। তবে একটা কথা বলি, অনুপদা যে কথাটা বলছিল যে এরা হচ্ছে যে টোটোর মতন গজে উঠছে সাংবাদিক, ঠিক আছে, তো এর মধ্যে একটা কারণ আছে। কারণটা কি হচ্ছে, এটা সাংবাদিক আমার কথা নয়, সকলের কথা। তবে সাংবাদিক কিন্তু এখন শত্রু। কেন? আমাকে টপকে যাবে, মানে মানে হ্যাঁ, এটা হচ্ছে উন্নতি এবং হ্যাঁ view, কম্পিটিশন, সব জায়গায় কম্পিটিশন আছে। view, হ্যাঁ, main তবে view। সাংবাদিকদের মধ্যেও কিন্তু একটা কম্পিটিশন আছে। এখন হচ্ছে ডিজিটাল মাধ্যম, ডিজিটাল প্ল্যাটফর্মে কি করছে, কেউ মেন স্ট্রিমে কাজ করছে, মেন স্ট্রিমের থেকেও কিন্তু এখন ডিজিটালের যুগটা বেশি। ডিজিটালের মধ্যে সবাই কাছে এখন ফোন, সেই ফোনের মাধ্যমে কিন্তু টুক করে কোনো কিছু ঘটনা ঘটলো, সেটা কিন্তু আমরা মোবাইলের মধ্যে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে একটা বলে নেওয়া উচিত, সেটা হচ্ছে দেখবেন অনেক ইউটিউবার আছে, তারাও কিন্তু সংবাদ খবর করে। তাদের মধ্যে খুব কম সংখ্যক ইউটিউবার আছে যাদের সাংবাদিকতা কোর্স করা আছে, কিন্তু তা সত্ত্বেও একটা রুলস আছে ইউটিউবের মধ্যে, ইউটিউবের কোনো একজন ব্যক্তি, সে কিন্তু একজন ইউটিউবার হিসাবে সেও কিন্তু খবর করতে পারে। তার টার্মস এবং কন্ডিশনে সাংবাদিকতার সমতুল্য একটা প্রভিশন ইউটিউব রেখেছে। সেখানে একটাই সমস্যা, আমাদের ভারতীয় আইন অনুযায়ী, ভারতীয় প্রশাসন অনুযায়ী ইউটিউবাররা যেভাবে খবর করতে ভালোবাসে, সেটা কিন্তু মেন স্ট্রিম মানে যত সাংবাদিক আছে তাদের নিয়মে নয়। না, এবার আমি বলি, ইউটিউবার বলতে সাংবাদিক আছে। ইউটিউবার বলতে যারা রিল বানাচ্ছে তারাও কি সাংবাদিক? তারা কিন্তু সাংবাদিক নয়। যারা হচ্ছে একদম মানে এতে গিয়ে জার্নালিজম কোর্স আছে, কোর্স করছে, কিন্তু যারা কোর্স না করেও যারা এই লাইনে এসছে, সাংবাদিকের লাইনে, তারা কিন্তু যারা মানে ঘরে বসে এডিটিং করে দিচ্ছে বা তারাও কিন্তু সাংবাদিকের মধ্যে পড়ছে না। সাংবাদিক কারা? ইউটিউবারও সাংবাদিক আছে, তো রিল বানাচ্ছে যারা, ওরা কিন্তু সাংবাদিক নয়। যারা একদম মার্কেটে কাজ করছে, যারা প্রশাসনের কাছে যাচ্ছে, যারা খবরটাকে তুলে আনছে, প্ল্যাটফর্ম যা খুশি হতে পারে, সেটা ইউটিউবে ডিজিটাল মাধ্যমটা আসার পরে একটা সুবিধা হচ্ছে কি, যে আমরা চাপাডাঙ্গা বা তারকেশ্বরের বুকে কিছু যদি একটা ঘটনা ঘটে, আমরা কিন্তু ফেসবুকের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে তৎক্ষণাৎ সেই বিষয়টা পেয়ে যাই। এইটাই হচ্ছে আমাদের কিন্তু একটা ডিজিটালে আসার সুযোগ, একটা সুবিধা রয়েছে। মেইন স্ট্রিম মিডিয়া সেই খবরটা অফিসকে পাঠাবে, অফিস সেটাকে রেডি করবে, ছাড়বে। দেখা গেল আমরা 10টায় খবরটা ছেড়ে দিয়েছি, সেটা দেখানো হচ্ছে 11টায় 12টায় দেখানো হচ্ছে। কিন্তু লোকাল খবর, লোকাল ডিজিটাল কোনো সংবাদ মাধ্যম তারা তৈরি হয়েছে, তারা কিন্তু সেটাকে ছেড়ে দেওয়ার পর চচ্চর করে ভিউ হয়। মানে আমরা মেইন স্ট্রিম মিডিয়া একটা খবর ছাড়ছি, সেখানে যখন দেখছি যে 1000-1200 ভিউ হচ্ছে, সেখানে দেখা যাবে লাখ লাখ ভিউ হয়ে যাচ্ছে লোকাল ডিজিটাল। না, অনেক সময় কি হয়, মেইন স্ট্রিম মিডিয়া খবর নেয় না। মানে ধরুন আপনার পাশের একটা কল খারাপ হয়ে গেছে,
অনেকদিন ধরে কলটা খারাপ হয়ে পড়ে রয়েছে, কাকে অভিযোগ জানাবেন? অভিযোগ হয়তো প্রশাসনকে জানিয়েছেন, জানিয়েও কোনো কাজ হয়নি। তখন কি হবে, একটা ইউটিউবার হোক, সে ইউটিউবেই কিন্তু খবর করে লোকালে, তাকেই ডাকলেন। কিন্তু মেন স্ট্রিমে কি হবে, মেন স্ট্রিমে ওই খবরটা নিয়ে নেবে, হয়তো পাঠালাম, নেয় না। ঠিক আছে, ঘটনা সারা রাজ্যে যদি একাধিক কল খারাপ হয়ে থাকে তাহলে পরে কত তারা খবর করবে? না, তারপরে একটা ব্যাপার, একটা মেন স্ট্রিম মানে নিউজ চ্যানেল মানে হচ্ছে তার প্রতিটা জেলায়, প্রতিটা ব্লকে তাদেরকে একটা পুরো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয় সাংবাদিক দিয়ে। একদম তারা টোটাল রেডি করলো। এইবার যেখানে একটা প্রথমত দেশের খবর, দ্বিতীয়ত বিদেশের খবর, একদম তারপরে আমাদের রাজ্যের খবর, তার মধ্যে জেলার খবর, তার মধ্যে লোকালিটির খবর, তাহলে তার মধ্যে একটা কলের খবর, সেটা অতটা গুরুত্বপূর্ণ সেই দিন নাও থাকতে পারে। অবশ্যই একদম। সেই কারণে মেইনস্ট্রিমকে কিন্তু দোষ দিয়েও লাভ না নেই। না, মেইনস্ট্রিম সম্ভব না, সম্ভব না। সম্ভব না। কিন্তু একদম দাদা ঠিক বলছে, অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট যেগুলো হয় মেইনস্ট্রিম মিডিয়া সেগুলো তত দ্রুত দেখানোর চেষ্টা করে, কিন্তু ওইগুলো তো স্টোরি পর্যায়ে চলে যায়। একদম কোন একটা সময় একটা ছোটখাটো যে story তে খবরগুলো আর কি, এলাকার খবর। তবে এই যে তপমায় একটা কথা বলছিল যে চিৎকার করে খবর করাটা, আমি যখন আমরা ছোটবেলা থেকে দেখেছি দূরদর্শন বা আমরা হচ্ছে যেগুলো বেতারে যে খবরগুলো আমরা দেখেছি, একটা মার্জিত মার্জিত শব্দ চয়ন, কে বলছে দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, একদম গলার টোন দেখলে বোঝা যেত সন্ধ্যা সেন। ছন্দা সেন, তরুণ চক্রবর্তী, গলা তরুণ চক্রবর্তীর গলা। হ্যাঁ, তা এই পরিস্থিতিতে আমি কলকাতাতে যখন হচ্ছে ট্রেন নিতে যাই, বীর ব্রততী বন্দ্যোপাধ্যায়, তরুণ চক্রবর্তী, এই সমস্ত মহান ব্যক্তি সাংবাদিকদের বা রিডারদের সঙ্গে আমি কিছুটা হলেও সান্নিধ্য পেয়েছিলাম। তা সেই সময় আমি তরুণ চক্রবর্তী আমার রাজবুলাটে বাড়ি, ওনার সঙ্গে আমার পরিচয় হতে হতে উনি যখন বললেন যে একই জেলার লোক, তখন উনি আমার সঙ্গে যথেষ্ট একটা ভালো ব্যবহার করেছিলেন, কথা বলেছিলেন। তো উনি একটা কথা বলেছিলেন, সাংবাদিকতা বা সাংবাদিক হতে গেলে পরে সমস্ত দিক দিয়ে পারদর্শী হতে হবে, মানে নিজেকেও খবর পড়তে হতে হবে, এমনও করতে হবে যে শুধু আমি ছবি তুলে পাঠিয়ে দিলাম সেটা নয়, আমাকে খবরটাও পড়তে জানতে হবে, সাজানো লিখতে জানতে হবে, লেখা রেডি করতে হবে। অনেক সাংবাদিক রয়েছে তাদের এখন লিখতে পারে না, ভিডিওর সঙ্গে যায় না, এটাও লক্ষ্য করেছে। একদম ঠিক বলেছো, লিখতে পারে না। 8 পাস কোনো দরকার নেই, 5 পড়েছে তাতেও কোনো বিষয় নয়, পড়াশোনাটা বিষয় নয়, বিষয়টা হচ্ছে কাজটাকে সঠিকভাবে করাটা, কাজটার প্রতি দায়বদ্ধতা থাকতে হবে। এবং কার কোয়ালিফিকেশন, গ্র্যাজুয়েশন, কে বলবে এমএ, কেউ 5 পড়েছে, সেটা বিষয়। এটা একদম সত্যি কথা। আপনি আমাদের ক্রিকেট টিমে যত বড় বড় প্লেয়ার আছে, আমাদের সৌরভদার কথা বাদ দিন, সচিন তেন্ডুলকার, বিরাট কোহলি, ধোনি, তাদের শিক্ষাগত যোগ্যতার রিপোর্টটা একবার দেখবেন, তারা কিন্তু খুব উচ্চ শিক্ষিত এরকম ব্যাপার নয় না, কিন্তু তারা ফ্লুয়েন্ট ইংলিশ বলে, অন্য দেশে গিয়ে সেখানে ভাষাটা বোঝার চেষ্টা করে। আমাদের কলকাতায় একজন স্বনামধন্য শিল্পী আছে উষা উত্তু, তার একটা ছোট গল্প বলি। উনি যখন কোনো জায়গায় লাইভ প্রোগ্রাম করতে যান বিদেশে, প্রোগ্রামের 1-2 দিন আগে পৌঁছে সেখানে গিয়ে সেখানে লোকাল শিল্পীকে ডাকেন, তার সঙ্গে মিশে সেখানকার ভাষাটাকে বুঝে নিয়ে এখানকার গানটা কি সেই ভাষায় সেখানে গিয়ে চলে আসে। তারপরে কতখানি সেখানকার মানুষের কাছে সেটা অ্যাকসেপ্টেবল হয়। 100 বার ধরো উড়ি উড়ি বাবা, সেটা ধর তামিল যখন জায়গায় গিয়ে প্রোগ্রামটা করছে, সেখানে যদি তামিল ভাষায় ওই উড়ি উড়ি বাবা গানটাকে যদি সেই ভাষায় করে, কতটা সেখানের লোক খুশি হয়, তাই না? সে তো এই ব্যাপারটা সাংবাদিকদের অবশ্যই কেউ ভুল বুঝবেন না, তারা তাদের কাজ করছে। আপনার প্রবলেম থাকবে ওদেরকে বলবেন, ওরা সেটা খবর করবে। এবার হচ্ছে প্রত্যেকটা খবরের মধ্যে একটা আঙ্গিক থাকে। আমি আমার এলাকার প্রবলেম আমি ওকে বলেছি, ও এসেছে, আমি আমার প্রবলেমটা বললাম, ও যখন ক্রস চেক করবে, সাংবাদিকের কাজ কিন্তু 2 জায়গাতেই ক্রস চেক করা। একদম আমার কথাটাই মেন ধরে নিয়ে এসে খবর করে দেবে এটা না, তারা তার বিপক্ষ তার সঙ্গে যখন কথা বললো, তখন করে দেখা গেল যে আমার যে মানে যে অ্যালিবাইটা আমি দিচ্ছিলাম সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল নয়। তখন সাংবাদিক খবর করার পর তখন আমার মনে হতেই পারে ও আমার হয়ে বলবে না, সাংবাদিক কারো হয়ে বলবে কেন? সে তো আসল কথা। এখানে আমরা কাজ করতে গিয়ে আরেকটা জিনিস আমরা দেখি, এই সন্দীপ, আমি এরকম যারা রয়েছি, সন্দীপ ছবিটা তুললো, হয়তো কোনো কারণে আমি গিয়ে সেখানে পৌঁছাতে পারলাম না, আমি যদি সন্দীপকে বলি ভাই ছবিটা একটু দে না, আমি একটু খবরটা করবো, সন্দীপ বললো হ্যাঁ গো এটা তো আমি তুলিনি, এটা অমুক দাদা তুলেছে, ঠিক আছে। এই এড়িয়ে যাওয়ার একটা প্রবণতা কিন্তু বিশাল আমাদের এখন এটা বিভিন্ন কাজ করছে, এটা কাজ চলছে এখন, বিশাল ছেলে মেয়েরাও বলছে হ্যাঁ এটা চলছে, এটা এখন একটা ট্রেন্ড এসে গেছে যে এটা আমি নিজেকে একটু করবো, সেটা করলে তো ইন্ডাস্ট্রির লস। কিন্তু যদি খবরটা ছড়িয়ে পড়ে না, এই যে আমার ভিউটা যাবে এত, ঠিক আছে, সবার আগে আমার ভিউটা যাবে, সবার আগে আমার খবরটা দেখছে, আমি অমুক চ্যানেল, টিডি বাংলা,
তারকেশ্বর, ডিজিটাল বাংলা, আমারটা আগে ভিউয়ারে। এই আমাদের মটো তো এটা মনে হয় আমাকে যাচ্ছে। না 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 না, 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 এটা সামগ্রিক ক্ষেত্রে আমার সঙ্গে তো না, কারো ওই শত্রুতা নেই। কথাটা কোন রিপোর্টার আমাকে যদি দাঁড়িয়ে বলে যে আমার সঙ্গে অনুদ্ধ শত্রুতা আছে, তাহলে এবার আমি খুব দুঃখিত, কথাটার কারণ আমি মধ্যে সবার সঙ্গে মানে একটা সমন্বয় রেখে কাজ করার চেষ্টা করি। কথাটার মধ্যে একদম সত্যতা আছে। হুম। সেটা হচ্ছে দেখবেন, এটা কিন্তু বেশি একদম, বাঙালিদের মধ্যে হয়। হুম যেমন আমি একটু উদাহরণ দিই, কলেজ স্ট্রিটে সেখানে গিয়ে হয়তো পাশাপাশি 5টা বইয়ের দোকান আছে, তুমি একটা বই খুঁজতে গেছো, সেখানে গিয়ে যে দোকানগুলো আমাদের বাঙালি, সেখানে কোনো একটা দোকানে গেলে গিয়ে বললে আচ্ছা এই বইটা পাওয়া যাবে, সে দেখবে তার কাছে নেই, ও সঙ্গে সঙ্গে বলবে এই বইটা এখানে পাবে না, এই রাস্তাতে এখানে কোথাও পাবে না। এবার তুমি খুঁজছো, হুম ওইটাই যদি 3টে মারোয়াড়ি দোকান হয়, তাদেরকে ওই দোকানটায় তুমি যে জিজ্ঞাসা করবে, সেগুলো আমার কাছে নেই, তুমি ওই 5 নম্বর স্টলটায় চলে যাও, ওখানে পেয়ে যাবে। ও যতক্ষণ যাচ্ছে এর কিন্তু ফোন হয়ে গেল, এই ভাই আমার একটা লোক যাচ্ছে, কিছু দিস। ব্যবসা কিন্তু এটা কি বলে, ওই খদ্দেরটাকে তাড়িয়ে দিয়ে আমাদের এই মুখামে পাওয়া যাবে না, এটা আমাদের বাঙালিদের স্বভাব। হুম কিন্তু বাইরে কাজ যারা ব্যবসা করে তারা কিন্তু দেখে খদ্দেরটা না পালিয়ে যাক, আমরা আমাদের হিসাবটা বুঝে নিই। সাংবাদিকদের মধ্যেও এবং যে কোনো প্রফেশনই এটা হ্যাঁ, একটা বাসওয়ালাকে জিজ্ঞাসা করবে একদম যে দাদা কলকাতার বাসটা আসছে পিছনে, না গো, আজ কলকাতার বাসটা বন্ধ আছে, সুন্দর। ঠিক আছে, হুবহু মিথ্যে কথা বলে চলে যায়। আমার কম্পিউটার সেন্টার, আমি বহু বছর ব্যবসা করছি, সেটা করছি বলে আমার চাপাডাঙ্গায় বাকি যে 5টা কম্পিউটার সেন্টার আছে তারা খারাপ, তাদের নামে দুর্নাম, এই না, না। জিনিসগুলো কিন্তু একদম উচিত না। না, তারা উচিত তাদের তো মতো নয়। কাজ করছে, আমি আমার মতো কাজ করছি, সবাই মিলে একসঙ্গে থাকলে ইন্ডাস্ট্রি সবার উপকার। অবশ্যই। এই যে একটা ছেলে গেছে খবরটা করছে, সে তো কয়েক সেকেন্ডের ব্যাপার, হুম একটা জায়গায় বম পড়েছে, সেটা টাইম এন্ড স্পেস অবশ্যই। একদম। এবার সেখানে একটা সাংবাদিক ঢুকছে আধ ঘন্টা পর, কিছুই নেই সেখানে। হুম। তবে আমাদের তার সাংবাদিকের কাছে লাইনে যদি পয়েন্টটা থাকে, সেটা দিতে কি এমন আসে, এগুলো সাংবাদিক লাইনে একতা দরকার, অবশ্যই হ্যাঁ, দরকার। না হলে খুব মুশকিল আছে। ধরুন ডিজিটাল ইউনিটি মিডিয়া আমাদের দরকার, ইউনিটি আমাদের চাই, সকলে মিলে একদম, একসঙ্গে একদম। কাজ করার জন্য। এখন আমার সঙ্গে যারা মানে আমার সহকর্মী যারা রয়েছে, তারা অনেকে হয়তো, এই যেমন আমি এখানে বসে রয়েছি, আমি হুগলি ডিস্ট্রিক্টটা কাজ করি R+-এতে, সেখানে আমি চুচুড়াতে একজন আছে আদি বলে, তাকে আমি ফোন করছি, সে দ্রুত খবরটা পাঠিয়ে দিল, আমি একদম। অফিসকে পাঠাতে ওটাই- পারলাম। ওটা- সেই সহযোগিতাটা এখান থেকে পাই। cover করা সম্ভব। উত্তর পাড়ায় সুবোধ বলে একজন আছে, তাকে ফোন করছি, হ্যাঁ, যে ভাই খবরটা একটু পাওয়া যাবে, হ্যাঁ অনুতা দিয়ে দিচ্ছি। এই সিঙ্গুর টিঙ্গুর সাইডে সৌরভ টৌরভ ওরা কাজ করে, এটাই তো উচিত। ওদিকে বললে পরে ওরা খবর আমাদেরকে দ্রুত দিয়ে দেয়। খবর- রাজেশ আছে মগরায়, আমার পক্ষে সম্ভব নয় খবর করা- কোলাগড় মগরায় যাওয়াটা, ওইটাই বলছি, এই খবর সুযোগ সুবিধা খবর করার মাঝে তো তার দ্বিতীয় অপশন হচ্ছে একটা মতাদর্শ তৈরি করা, অবশ্যই। মানুষের কাছে একটা বিষয়কে পৌঁছে দেয়া। তা সেটা যদি কেউ মাঝে যদি বেরিয়ে তৈরি করে, আমি খবরটা কেন দেবো, আমার চ্যানেলে থাকবে, হুম, প্রকাশ হবে, আমারটা কয়েক মিলিয়ন ভিউ হলে আমি তার থেকে রেমুনারেশন পাবো। অবশ্যই, সেইটাই এখন লক্ষ্য হয়ে গেছে। না, এটা এই লক্ষ্য। একদমই অ্যাকসেপ্টেবল নয়। তবে আমার পক্ষ থেকে আমি সকলকে বলবো, ভাই সকল বন্ধু সাংবাদিক বন্ধুরা সবাই একসঙ্গে কাজ করো, কাজ আরো গুরুত্ব পাবে, এবং ইউনিটি আসলে পরে সেই কাজের একটা জায়গা কিন্তু আমরা ঠিক সঠিক পথটা আমরা খুঁজে পাবো। ঠিক আছে, এটা আমার মনে হয়। আরেকটা, আমি যদিও সাংবাদিক নই, কিন্তু আমি, আপনারা সকলেই জানেন যে আমার যতদিন এই কম্পিউটার সেন্টার আছে, আমি প্রথম থেকে বিভিন্ন টিভির শো, সমস্ত কিছু, বিভিন্ন ইউটিউব চ্যানেল, লোকের কাজ, স্টুডিওর কাজ, সেই সব ব্যাপারে এই কাজগুলো সবই এই সাংবাদিকতার মতোই একটা ইন্ডাস্ট্রি, এবং তাদের সঙ্গে আমি বহুদিন ধরে কাজ করছি। আমার সবার কাছে একটাই অনুরোধ থাকবে, ওরা যেটা বললো একদম ঠিক কথাই, সবাই মিলে একসঙ্গে থেকে কাজ করো, সবাই সবাইকে খবর দাও, সবাই দেশ গঠনের কাজ করো। সাংবাদিকতার দ্বিতীয় অপশনে কেউ কখনো যেও না। কোনো অন্যায় কাজকে সমর্থন করা, কোনো সাংবাদিকদের সবসময় নিরপেক্ষ হওয়া উচিত, এবং যত এই জিনিসটা হবে তত একটা সমাজ ঠিকঠাক গঠন হবে। এবং অবশ্যই নিজেরা থাকতে থাকতে তোমাদেরকে একটাই আমার অনুরোধ থাকবে, তোমরা সবাই মিলে এক জায়গায় বসার চিন্তা ভাবনা করো। যেমন তারকেশ্বরে প্রেস ক্লাব তৈরি হয়েছে, সেখানে প্লাস অন্যান্য জায়গায় তোমরা একসঙ্গে বসো, নিজেদের সমস্যা, বিভিন্ন বিষয় সেগুলো আলোচনা করো, একে অপরের সঙ্গে বন্ধুত্ব তৈরি করো। আর একটা বিষয় হচ্ছে, যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগে যেমন মক টেস্ট হয়, যে পরীক্ষা দেওয়ার আগে একটা পরীক্ষা হয়ে গেল, ঠিক তেমন তোমরা থেকে সেখানে 2-4 জন সাংবাদিক, তাদের বাচন ভঙ্গি খুব অবস্থা খারাপ, মানে কথা বলতে গিয়ে উল্টে যাচ্ছে, শরীর দিয়ে পালালে ভালো হয়, সেরকম অবস্থা নেবে না, 2-1 নেবে না। জনের রয়েছে। নেবে না, সেইগুলোকে যদি একটু তৈরি করতে পারো, নেবে না, কেউ অভিজ্ঞতা কেউ শেয়ার করে নিতে চায় না। অভিজ্ঞতা সে বলি তো না না, Share করে না, তার যে একাগ্রতা বা কাজের যে এটা, হুম। আমরা চেষ্টা করি হুম। যে আমার
আরামবাগেতে দিব্যেন্দু সরকার বহু পুরনো সাংবাদিক, তন্ময়দা দীর্ঘদিনের সাংবাদিক, এরা এদের তুফানদা আছে আমাদের আজকালের বহু পুরনো সাংবাদিক। এই সমস্ত সাংবাদিকদের সঙ্গে আমরা কিছু জানার চেষ্টা করি, কথা জিজ্ঞাসা করি, এটা কি লিখলে গো, এটা কি বললে গো, একটু বলো না একবার, রিপিট করো, ঠিক আছে। এখনকার দিনে সেসব জিজ্ঞাসা করার ধার ধারে মানে নতুন ছেলেরা সেটা করতে না, পছন্দ না, 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 তারা যেটা করে সেটাই তাদের হচ্ছে বলে আমরা এটা ভালো ভালো হচ্ছে। এটা ঠিক করছি, এটা কি করা না, যাবে। আমি দেখেছি তবে জানতে শিখলে, জানতে চাইলে পরে আমার মনে হয় আরো সাংবাদিক ভালো হবে। শেখার কোনো শেষ নেই, শেখার প্রতিটা মুহূর্তে অভিজ্ঞতা। খবরকে মধ্যে। সঠিকভাবে দেওয়ার জন্য কিছু স্ক্রিপ্ট তৈরি করা, বাড়িতে হ্যাঁ। প্র্যাকটিস করা, শ্যাডো প্র্যাকটিস করা, এগুলো করলে অনেক বেশি। সন্তু পান আমাদের আরামবাগের ছেলে, গুহাটে বাড়ি, সে একটা মেন স্ট্রিম মিডিয়ার একটা বড় জায়গায় রয়েছে, সে এখন এক প্রকার সেই সেলিব্রিটিদের মতো, কিন্তু কেন? তার কাজ তার বলা তাকে পৌঁছেছে, বাচনভঙ্গি, তার তার কাজ attitude। তাকে পৌঁছেছে। একদম তাহলে আমরা যদি সঠিক কাজ করি, সবাই যদি সঠিক কাজ করি, তাহলে আমরাও তো আমাদের মানুষের কাছে ভালো জায়গায় পৌঁছাতে পারবো। একদম ঠিক কথা। ঠিক, তাহলে আমরা এইটুকু সময়ের মধ্যে বেশি ভিডিওটাকে লম্বা করব না। আমাদের টিমে প্রচুর লোক আছে, তাদের সঙ্গে বসার কথাবার্তা রয়েছে। তো সবাইকে আজকের মতো আমরাই দুই সাংবাদিক ভাই, একজন দাদা একজন ভাই, হুম। যদিও অনুপ দা আমাকে দাদা বলে। অ্যাকচুয়ালি আমাদের মানে এলাকার মধ্যে চাপাডাঙ্গা তারকেশ্বর এখানে কিন্তু একটা বিষয় আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে আমরা বয়সে বড় হলে তাকে যেমন দাদা বলি, অনেকে আছে কিন্তু বয়সে ছোট হলেও অভিজ্ঞতার দিক থেকে তাকে রেখে তাকে দাদা বলে। একদম একদম যেমন সম্মান। কিশোর কুমার, শ্রদ্ধেয় কিশোর কুমার, তাকে সারা পৃথিবীর লোক দাদা বলিছে। বাপ্পি দা, বাপ্পি লাইডি দা, মানে বয়সে বড় হলেও সঙ্গীত জগতের এটা একটা সম্মান। সম্মান। এতে অবশ্যই ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে আমি বয়সে ওদের চেয়ে বড় বলে দাদা হয়েছি, তা নয়। আমরা সবাই একসঙ্গেই থাকি, আমরা সবাই ভাই, সবাই দাদা। সবাই ভালো থাকবেন, নমস্কার। পরের ভালো এপিসোডে আসছি।